বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই কালাচাঁদের কৃপায় ভালো আছেন। আজকে সকালবেলা ওর বাবা উঠে মায়ের বাগান থেকে ফুল তুলে এনেছে। আমার বাপের বাড়ির পাশেই এখন আমরা ভাড়া এসেছি। আগে হাওড়া থাকতাম, আপনাদের আগে ভিডিওতে বলেছি। তো হাওড়াতে তো এত গাছের ফুল পাওয়া যেত না, কিনেই আনতে হতো ওই গ্যাদার মালা, রজনীগন্ধার মালা, বেল ফুলের মালা। কিন্তু এখানে এসে আমার মায়ের বাড়ি যেহেতু পাশেই, তার পাশেই আমরা ভাড়া থাকি, তো আমার বাড়িতে অনেক ফুল গাছ আছে, তো অনেক ফুল ফোটে। মা নিজের ঠাকুরের জন্য রেখেও আমার সারাদিনের জন্য প্রত্যেকদিন ফুল পাঠিয়ে দেয়। কোনোদিন মা পাঠিয়ে দেয় বাবাকে দিয়ে, কোনোদিন আবার মনার বাবা গিয়ে নিয়ে আসে। দেখুন কলাবতী ফুলে গণেশ ঠাকুরকে কত সুন্দর লাগছে। এখানে আসাতে একটা সুবিধা হয়েছে, মানে সবই তো গাছের ফুল, তবুও শুদ্ধ গাছের ফুল তুলে এনে কালাজাতকে প্রতিদিনই দিতে পারি। আর কালাজাতকে এই ফুলে খুব সুন্দর লাগে। দেখুন স্থলপদ্মটা, এখন গরমকাল তবুও কিন্তু স্থলপদ্ম ফোটে আমার মায়ের কাছে। সরস্বতী পুজো কত সুন্দর লাগছে। বাবা তাও গাছের ফুল থাকা মা দিয়ে দেয়, তারপরে ওর বাবা কালাজাতের জন্য সব ঠাকুরের জন্য মালা নিয়ে আসে। কিন্তু গাছের ফুল দিয়ে সাজালে একটু অন্যরকম লাগে। বলুন, দেখুন শিব ঠাকুর কলকে, নীলকণ্ঠ, সাদা ফুলের কত সুন্দর লাগে। শিব ঠাকুর কলকে ফুল, নীলকণ্ঠ, সাদা যে কোনো ফুল খুব ভালোবাসে। আগে যখন হাওড়াতে থাকতাম তখন শিব ঠাকুরকে সাদা রজনীগন্ধা, বেল এগুলো দিতে পারতাম, কিন্তু টগর, কলকে এটা দিতে পারতাম না। এখানে এসে শিব ঠাকুরকে এটা দিতে পারি।